हेलो स्टूडेंट, वेलकम टू बेंगल एकेडमी ऑफ केमिस्ट्री। তো আজকে আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি তিনটে কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। কোশ্চেনগুলো সম্পূর্ণটাই কনসেপচুয়াল এবং আমি ডিটেলস কনসেপ্ট নিয়ে এখানে এক্সপ্লেনেশনটা করব। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে অ্যামং এমিথিরিয়েন C5H5N and MECN or M is a methyl group, electronegative of nitrogen is in the order। তো আমাদের কাছে এখানে তিনটে কম্পাউন্ড দেওয়া আছে। প্রথমটা হচ্ছে আমাদের টাইমিথাইলামিন এমিথিরিয়েন, পরেরটা হচ্ছে C5H5N, এটা হচ্ছে আমাদের পিরিডিন, এটা হচ্ছে আমাদের পিরিডিন। আরেকটা হচ্ছে MECN, এটা হচ্ছে অ্যাসিডোনাইট্রাইল, এর কমন নেম হচ্ছে অ্যাসিডোনাইট্রাইল, এর রিপ্রেজেন্টেশন করা থাকে এরকম ভাবে। তো এখানে তিনটে আমাদের ডিফারেন্ট কম্পাউন্ড রয়েছে এবং তিনটে কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন রয়েছে এবং আমাদের ডিটারমিন করতে হবে এই যে নাইট্রোজেন রয়েছে এই ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা এই তিনটে ডিফারেন্ট কম্পাউন্ডের। তো আমাদের যে প্রথম যে কম্পাউন্ডটা রয়েছে এটা হচ্ছে এমিথিরিয়েন। এখানে এমিথিরিয়েনের নাইট্রোজেনটা হচ্ছে আমার sp3 হাইব্রিডাইজড। ওকে, পরে যে পিরিডিন রয়েছে, পিরিডিনে যে নাইট্রোজেনটা রয়েছে এই নাইট্রোজেনটা আমার কাছে হচ্ছে sp2 হাইব্রিডাইজড এবং তার পরের ক্ষেত্রে নাইট্রোজেন যেটা রয়েছে অ্যাসিডোনাইট্রাইল, এইখানে নাইট্রোজেনটা হচ্ছে আমার কাছে sp হাইব্রিডাইজড। তো তিনটে ডিফারেন্ট টাইপের নাইট্রোজেন রয়েছে। প্রথমটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, তারপরেরটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, তারপরেরটা হচ্ছে sp হাইব্রিডাইজড। তো এই যে ইলেকট্রোনেগেটিভিটি, তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্ট ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি প্রপোর্শনাল হয় পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার উপর, অর্থাৎ যত এস ক্যারেক্টারের পার্সেন্টেজ ইনক্রিজ হবে ইলেকট্রোনেগেটিভিটিও তত ইনক্রিজ হতে থাকবে। তো আমার যেখানে রয়েছে প্রথমটা sp3 হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড অরবিটালের ক্ষেত্রে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার আমার হয় অ্যাপ্রক্সিমেট 25% মতো। For sp3 habitus percentage of s character হচ্ছে আমার 25%। For sp2 percentage of s character আমার হয় 33%, and for sp habitus percentage of s character আমার হয় 50%। তো যদি আমরা পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারের বেসিসে দেখি, সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার আমার থাকে sp তে, তারপর হচ্ছে আমার sp2 তে, তারপর হচ্ছে আমার sp3 তে। তো পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে sp হয় গ্রেটার দ্যান sp2 গ্রেটার দ্যান sp3। এবার এখানে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি যেটা হয় সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারের সাথে প্রপোর্শনাল। তো sp হাইব্রিডাইজের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হবে কম্পেয়ার টু sp2 এবং সেটা বেশি হবে কম্পেয়ার টু sp3। তো আমাদের ইলেকট্রোনেগেটিভিটি স্ট্রেন MECN এর সবচেয়ে বেশি হবে, তারপর আমার হবে পিরিডিনের ক্ষেত্রে যেটা হবে C5H5N, তারপর হবে আমার টাইমিথাইলামিনের ক্ষেত্রে। এটা হচ্ছে আমার নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার। তো এখানে আমার যে কারেক্ট অপশনটা হবে অপশন এ, এটা হচ্ছে MECN গ্রেটার দেন C5H5N গ্রেটার দেন টাইমিথাইলামিন। ওকে, তো এবার আমাদের নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্টের উপর। বলছে কারেক্ট অর্ডার অফ অ্যাসিস্ট্যান্ট অফ বেঞ্জোইক অ্যাসিড, পারঅক্সিবেঞ্জোইক অ্যাসিড এন্ড প্যারানাইট্রোবেঞ্জোইক অ্যাসিড। তো আমাদের তিনটে মলিকুল দেওয়া আছে, একটা হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড, পরেরটা হচ্ছে পারঅক্সোবেঞ্জোইক অ্যাসিড, আর পরেরটা হচ্ছে প্যারানাইট্রোবেঞ্জোইক অ্যাসিড। তো আমাদের বেঞ্জোইক অ্যাসিড ডিপেন্ড করে থাকে যখন কোনো অ্যাসিড থাকে, আমাদের সাপোজ রয়েছে একটা আমাদের অ্যাসিড, তো এটা যখন হাইড্রোলিসিস হয়ে H+ তৈরি করে, তার সাথে আমাদের কি তৈরি করে, কনজুগেট বেস তৈরি করে। তো এই অ্যাসিস্ট্যান্ট
কনজুগেট বেসের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে থাকে। কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে অ্যাসিস্ট্যান্টও সেই অনুপাতে বেশি হতে থাকবে। তো প্রথমে যেটা রয়েছে আমাদের বেঞ্জোইক অ্যাসিড, যেটাকে এক্স ডিনোট করা হয়েছে, এটা H+ দেওয়ার পরে কারেসপন্ডিং কনজুগেট বেস তৈরি করবে এবং এই কনজুগেট বেসের নেগেটিভ চার্জটা থ্রু আউট দ্য বেঞ্জিন রিং রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাবে। পরেরটার ক্ষেত্রে কি পারঅক্সো বেঞ্জোইক অ্যাসিড, এটা হচ্ছে Y, এটা তৈরি করবে কারেসপন্ডিং নেগেটিভ চার্জ বেসিস দ্যাট ইজ কনজুগেট বেস, বাট এখানে এই কনজুগেট বেসটা বা নেগেটিভ চার্জটা বেঞ্জিন রিংয়ের সাথে ডিলোকালাইজেশনে অংশগ্রহণ করতে পারে না এবং এটা লেস স্টেবল বিকজ অফ নো রেজোনেন্স। তারপরে আমাদের রয়েছে প্যারানাইট্রোবেঞ্জোইক অ্যাসিড, প্যারানাইট্রোবেঞ্জোইক অ্যাসিড তৈরি করবে আমাদের কারেসপন্ডিং কনজুগেট বেস এবং এই কনজুগেট বেসটা রেজোনেন্সের মাধ্যমে হাইলি স্টেবল পাবে, কারণ ডিউ টু দ্য -m এফেক্ট অ্যান্ড -I এফেক্ট অফ নাইট্রো গ্রুপ। তো এই কনজুগেট বেসটা প্যারানাইট্রোবেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে, যেটা আমার জেড, সেটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল। তো জেডের অ্যাসিডিটি হবে সবচেয়ে বেশি, তারপর হবে আমার এক্স যেটা হচ্ছে নর্মাল বেঞ্জোইক অ্যাসিড, তারপর হবে হচ্ছে আমার গিয়ে ওয়াই। তো আমাদের কারেক্ট অর্ডারটা হচ্ছে জেড গ্রেটার দেন এক্স গ্রেটার দেন ওয়াই। তো অপশন সি টা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের পরের কোশ্চেন আছে, পরের কোশ্চেনটাও একটা কনসেপচুয়াল কোশ্চেন। এখানে বলা হচ্ছে হুইচ ইনফরমেশন রিগার্ডিং দিস রিয়াকশন ইজ অ্যাপ্লিকেবল। তো এখানে আমার রয়েছে CH3CO CH2Cl, এটা রিয়াক্ট হচ্ছে অ্যাকোয়াস হাইড্রোক্সাইড আয়নের সাথে এবং তৈরি করছে কারেসপন্ডিং CH3CH2OH। তো এখানে বলা হচ্ছে রিয়াকশনটা SN1 পাথওয়ে দিয়ে যাবে না SN2 পাথওয়ে দিয়ে যাবে অর বোথ, এর মধ্যে কোন পাথওয়ে দিয়ে রিয়াকশনে যেতে পারে। তো আমাদের রয়েছে CH3 অক্সিজেন CH2Cl, তো এটাকে যদি SN1 পাথওয়ের মধ্যে দিয়ে যেতে হয় তো কি করতে হবে, এখানে কার্বোক্যাটন জেনারেট হবে অক্সিজেন CH2। তো এই যে কার্বোক্যাটনটা জেনারেট হচ্ছে, এই কার্বোক্যাটনটা ইলেকট্রন ডিলোকালাইজেশনের মাধ্যমে স্টেবিলিটি পাবে। তো কি হচ্ছে, এই যে কারেসপন্ডিং কার্বোক্যাটন, এই কার্বোক্যাটনটা হচ্ছে একটা স্টেবল কার্বোক্যাটন। তো এই রিয়াকশনটা SN1 রিয়াকশনের পাথওয়ের মধ্যে দিয়ে যেতে পারে। আবার একইভাবে এই রিয়াকশনটা যেহেতু এটা প্রাইমারি সেন্টার 1 ডিগ্রি সেন্টার, এখানে ডাইরেক্ট SN2 রিয়াকশনের মাধ্যমেও এটা তার কারেসপন্ডিং প্রোডাক্ট ফরমেশন করতে পারে। তো SN2 রিয়াকশন এটাও এর ক্ষেত্রে পসিবল। তো এই রিয়াকশনটার জন্য বোথ SN1 অ্যান্ড SN2 দুটোই পসিবল। তো এখানে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, এ মিক্সড অফ SN1 SN2 পাথওয়ে ইজ ফলোড। ওকে, তো এই ভিডিওতে আমরা তিনটে কনসেপচুয়াল জেনারেল অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কোশ্চেন নিয়ে ডিসকাশন করলাম। যদি তোমাদের কোনো ডাউট থাকে রিগার্ডিং দ্য সলিউশন অর এনি কাইন্ড অফ ডাউট, প্লিজ কমেন্ট বিলো অ্যান্ড আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।